আসসালামু আলাইকুম। মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বই পৃষ্ঠা 43 পৃষ্ঠা এখান থেকে অনুশীলনী 3.4 অনুশীলনী 3.4 পৃষ্ঠা 43 এখানে 5 নম্বর এখানে প্রশ্ন কি লেখা আছে এটা আমরা করব। প্রশ্নটি করে নেই। খালি বক্সে সঠিক সংখ্যাটি বসাও। মানে এই যে এখানে যে খালি ঘরগুলো আছে, এই যেখানে এই খালি ঘরগুলো আছে, এখানে কি করতে হবে? সঠিক সংখ্যাগুলো বসাতে হবে। এখানে যে এই খালি ঘরগুলো আছে, এখানে ঘর মানে এটা কি বক্স বলা হয়েছে। এখানে আমাদের কি করতে হবে? সঠিক সংখ্যাটি বসাতে হবে। তাহলে প্রথমে এক নম্বর প্রশ্নটি আগে চুয়া থাকলে আমার সময়টি কম লাগতো। তারপরে এখানে বরাবর বসানোর জন্য দেখানোর জন্য আমি আগে তুলে রাখিনি। প্রথমে হলো এই এক নম্বরটা আমরা করবো। তুলে নেই কত? এখানে এককের অঙ্ক আছে হলো 3, এককের অঙ্কে আছে 3, একক দশকের অঙ্কে আছে হলো 2। এরপর হলো এককের অঙ্কে আছে কি? বক্স। এককের অঙ্কে আছে বক্স এবং দশকের অঙ্কে এখানে আছে কত? 3। এরপর হলো গুণ চিহ্ন, এরপর নিচে দাগ। এটা কি? এই যে বন্ধুরা দেখা লক্ষ্য করে এটা বরাবর তুলতে হবে। যেখানে আমি যে বরাবর তুললাম, এই যে বরাবর, এটা বরাবর এটা, এটা বরাবর এটা, এটা বরাবর এটা। দেখছো বন্ধুরা? এটা কি করতে হবে? এভাবে যেভাবে আছে বরাবর বরাবর তুলতে হবে, নইলে কিন্তু ভুল হবে। তুললাম। এরপর হলো এই একক অঙ্ক বরাবর এখানে আছে বক্স, একটি বক্স আছে। একক অঙ্ক বরাবর এখানে একটি বক্স আছে। আবার দশক অঙ্ক বরাবর এখানে দেওয়া আছে কত? 6 দেওয়া আছে। এরপর আবার এই একক অঙ্ক বরাবর এখানে কি শূন্য দেওয়া আছে? শূন্য দেওয়া আছে। দশক অঙ্ক বরাবর কত? 9 দেওয়া আছে। এরপর শতকের অঙ্ক আছে, শতকের অঙ্কে কত আছে? 6 আছে, 6 আছে। এরপর আবার নিচে দাগ। এখন কি যোগের স্টেপ, যোগের ধাপ, যোগের ধাপ। এখানে কি আছে? 9 আছে। এরপর এখানে বক্স আছে একটি, এখানে একটি বক্স আছে। এরপর এখানে একটি আছে 7। আচ্ছা, এখন আমরা একটি সমাধান করি। এটি হলো কি? একটি খেলার মতো। যদিও লেখাপড়াটা মানে বুঝে করলে খেলার মতোই লাগে। তাহলে এই বক্সে কি সঠিক সংখ্যাটি বসাবো? এটিকে গেমের মতো, গেমের মতো সঠিক সংখ্যাটি বসাবো। চেষ্টা করি। প্রথমে এই জায়গা, যেখান থেকে আমরা কাজ করতে সুবিধা হবে সেখান থেকে কাজ করা যাবে। যে জায়গা থেকে আমি নিশ্চিত সেখান থেকে কাজ করা যাবে। বুঝেছো বন্ধুরা? তাহলে এখানে দেখি কোন জায়গা থেকে কাজ করা আমার সহজ হয়। এখানে দেখো 9, এখানে আছে কত? এই যে 9, 9। এই 9টা কিভাবে আসছে? এইভাবে কিন্তু এটি কি যোগ করে আসছে, তাই না বন্ধুরা? এই 9টা কিভাবে আসছে? যোগ করে আসছে। তাহলে আমি এখানে কিন্তু আমরা নিশ্চিত এখানে শূন্যর সাথে এখানে কি, এখানেও কিন্তু একটি 9 ছিল। 0 এবং 9 যোগ করে এখানে 9 হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এখানে এটা আমরা নিশ্চিত, যেটি নিশ্চিত সেটা আমরা বক্সে দিয়ে দিই। এখানে 9 হবে নিশ্চিত, আমরা দিয়ে দিলাম। কারণ কি? 0 এবং 9 যোগ করলে কত হলো? 9 হলো, হয়েছে। তারপরে এখান থেকে আর একটা জিনিস ক্লিয়ার হওয়া যায়। এরপর হলো 9 এর পরে কি? এগুলি হলো দশকের অঙ্ক। একটি দশকের অঙ্ক এখানে কি আছে বন্ধুরা? খালি ঘর বা বক্স আছে। এই বক্সে কত হবে আবার একটু তাহলে চিন্তা করি। এই 6 এবং 9 যোগ করলে, এই যে 6, এই 6 এবং এই 9 যোগ করলে যেটা হবে সেটাই বক্সে হবে। তাহলে আমরা বসিয়ে দেই 6 এবং 9 যোগ করলে কত হবে? 15 হবে। 15 5, 15 5 হাতে আছে 1, 1 6 আর 1 কত? 7। মিলে গেছে, তাই না বন্ধুরা? বললাম কি যেখান থেকে আমরা নিশ্চিত সেখান থেকে কাজটা করা যাবে। কি করতে পারলাম? এরপর কি এখন মাত্র একটি খালি ঘর বাকি আছে। কোনটি আছে? এই যেটি, এই খালি ঘর, এই খালি ঘরটা বাকি আছে। এটি আমরা এখন করব। এখানে করব। তাহলে কত হতে পারে? এখানে আমাদের 23, 23 এটি কি? 23 হলো গুণ্য, গুণ্য এককের অঙ্কে 3 আছে। তাহলে এখানে গুণকে এখানে কত হবে? এই ঘরে গুণকে এখানে কত হবে? গুণকে এখানে কত হবে? আমরা যদি 3 দিই, তাহলে কত হয়? 3 তিরিখে 9, 3 তিরিখে কত? 9। এই যে এটা মিলে যায়, 3 তিরিখে 9 এটা মিলে যাচ্ছে। তাহলে এটা এখানে 3 হতে পারে। 3 তিরিখে 9। আচ্ছা, তারপর দেখি 3 দুগুণে 6। হ্যাঁ, 3 দুগুণে এখানে যদি 3 থাকে, 3 দুগুণে এই যে 6, 3 দুগুণে এই যে এটা আবার কি 6 মিলে যাচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এখানে কত হবে? 3 হবে। এখানে 3 হবে। তাহলে আমরা এটা আবার পরের গুলো তো হয়ে গেল। এককের গুণক, গুণকের ঘরে তাহলে আমরা এখানে কত পেলাম? 3 পেলাম। গুণকের ঘরে এখানে এককের অঙ্কে পেলাম হলো, গুণকের এককের অঙ্কে পেলাম 3। আবার দেখি 3 তিরিখে 9, 3 দুগুণে 6 মিলে গেছে। এরপর পরেরটা গুণক
3, এই 3 দিয়ে গুণ করা শেষ, একক অঙ্ক দিয়ে গুণ করা শেষ। এরপর হলো গুণক দশক অঙ্কে আবার 3 আছে, এই 3 দিয়ে এখন গুণ করব। প্রথমে একটা অঙ্ক শেষ, এর জন্য কি করলাম, এখানে শূন্য দিয়েছি, এখানে কি হলো, শূন্য হলো, তাই না? শূন্য সংক্ষেপ করার জন্য বলি আমরা, শূন্য হলো। এরপর হলো 3 দিয়ে এই 3 কে গুণ, কত, 3 তিরিক্ষে 9, এখানে 9 হয়েছে, তাই না? 9 হয়েছে, এটা বলে দেওয়া ছিল, 3 তিরিক্ষে 9 হলো। এরপর এই গুণক এই 3 দিয়ে এই গুণ এই 2 কে গুণ, কত, 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6 দেওয়া আছে, তাই না বন্ধুরা? তাহলে ঠিক আছে, আমাদের কাজ শেষ। দেখো বন্ধুরা, তাহলে আমরা এক নম্বর সমাধানটি করতে পারলাম। লক্ষ্য করো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। বলেছিলাম কি, এটি একটি গেম খেলার মতো, খেলার মতো, যেখান থেকে সহজ মনে হবে, নিশ্চিত হবে সেখান থেকে কাজ শুরু করা যাবে। এটি আমাদের শেষ হলো। এখন করবো হলো এই 2 নাম্বার, এই 2 নাম্বারটি করবো। এখন বড় বড় অঙ্কগুলো বসবে, এই অঙ্কগুলোই বড় বসবে, বরাবর বসবে, দেখার জন্য আমি বন্ধুরা, অঙ্কগুলো কি বরাবর হতে হবে, বরাবর বসতে হবে। আমরা যদিও এই দাগগুলো দিই না, কিন্তু মনে মনে হিসাবে রাখতে হবে যেখানে দাগ আছে, কিন্তু বরাবর হবে। আচ্ছা, যাই হোক, এখন হলো আমরা তাহলে কি গুণটি করবো। গুণ আমাদের এখানে গুণকের অঙ্ক কত আছে, একটি অঙ্ক, গুণকে কি আছে, একটি বক্স আছে। এখানে কত হবে চিন্তা করতে হবে, এটা সে গুণকের সাথে কত গুণ দিলে 3 এর সাথে গুণ্য, 3 এর সাথে, এই যে 3, গুণ্য 3, এই 3 এর সাথে গুণ দিলে এখানে কি 2 দরকার, তাই না বন্ধুরা? তাহলে আমরা 3 এর ঘরের নামতা তো পারি, 3 এর ঘরের নামতা হলো কত সাথে গুণ করলে 2 হয়, যেমন হলো 3, এককের অঙ্কে 2 লাগবে, তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয় না। তারপরে 3 তিরিকে হয় না, 3 4, 3 4 কত হয়, 12, এককের অঙ্কে এই যে 2 হয়, এককের অঙ্কে 2, তাহলে 4 হতে পারে। আচ্ছা, এরপর আর এককের অঙ্কে এরকম 3 এর সাথে গুণ দিয়ে 2 হয় কোথায়, এই হলো 5, 5 দেব না, 3 5 15, এককের অঙ্কে 2 হয় না, 5 6, 3 6 18 হয় না। তারপর হলো 3 7 21, 21 এ 1 তাও হয় না, 3 7 21, তারপর হলো 3 8 কত, 24, 3 8 24, তারপরে 3 9 কত, 27, 3 9 27, তারপর 3 10 30, তাহলে কত হয়, এটি হয় না, তাই না? তাহলে এটা হলো, তাহলে এখানে কত হবে, অবশ্যই এখানে তাহলে 3 এর সাথে 4 গুণ দিলে এককের অঙ্কে আমাদের 2 হয়, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, তাহলে আমরা পেলাম এখানে, এখানে কত, অবশ্যই এখানে কত হবে, 4 হবে, এখানে গুণিত কত হবে, 4 হবে, 4, কত, 3 4 12 2, 3 4 12 2 হাত আছে 1, হাত আছে 1, এরপর কত, এখানে এককের গুণ্য, একক শেষ হলো, এখন আমরা কি দশকে আসবো। এখন এই যে দশকে এখানে আসবো, দশকে আসার জন্য তাহলে এখানে আমাদের কত, 7 বানাতে হবে, তাই না? কত হলে এই যে, এই যে 7 আসে, এই 7, 7 হাত আমাদের 1 আছে কিন্তু, তাই না? হাতে 1 আছে, তাহলে এখানে কত হতে পারে, চিন্তা করি, 4 দুগুণ, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, হাতে কত আছে আমাদের 1 আছে, 3 4 12 2, হাত আছে 1, তাহলে হাত আছে 1, 4 অক্ষে 4, যদি 1 দেই, আর হাতের 1 আছে কত, একটা হাতে 5, 7 মিশতেছে না, তাহলে এখানে 1 হবে না, 2 দিয়ে যদি 2 দিলে কত হয়, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এতে 9, হাতে 1 আছে আমাদের, 3 4 12 2, হাতে 1 আছে, তাহলে এখানে 2 হবে না। এখন যদি 3 দিই, কত, 3 4 কত হয়, 3 4 আবার 12, 12 আর 13, 13 3, এখানে 7 হচ্ছে না, এখানে 3 হবে না। 4 দিয়ে যদি 4 4 কত, 16, 4 4 16, 4 4 কত হয়, 16, 16 আর আর হাতের 1 আছে 17 হয়, তাহলে এখানে 4 হতে পারে। তাহলে এখানে কি বন্ধুরা, এটি 4, আমরা নই দেখা যাবে, ভাগ করবো 4, কত হলো, 4 4 3 4 12 2, 3 4 12 2, আকাশ 1, 4 4 16, আর কি কত হয়, এই 17, তাই না? 4 4 16 আর 17 7, হাত আছে 1, হাতে আবার আছে কত, 1, এরপর হলো কত, 4 পাশে কত, 20 হয়, এখানে লাগবে বন্ধু কত, 23, এটা কি 23, আমাদের আবার হাতে 1 আছে, তাই না? আমার হাতে 1 আছে। আচ্ছা দেখি, 4 পাশে গুণ করলে কত, 20 হয়, তারপর হলে 4 6 কত, 4 6 কত বন্ধুরা, 4 6, 4 6 কত, 24, তার মানে এখানে আমাদের আগের অঙ্কে ঠিক হয়নি, আগের অঙ্কে ঠিক হয়নি, এখানে আমাদের এই অঙ্কে একক, এই দশের অঙ্ক আমাদের 4 হবে না, 4 হবে না, তাহলে আমাদের এখানে কত হয়েছিল, 4 থেকে 16 হয়েছিল, 16 হয়েছিল, 16, এই 6 থেকে হয়েছিল, আমাদের এখন কিন্তু 6 লাগবে, কিন্তু এই কত, 6 লাগবে, এককের অঙ্কে কত লাগবে, 6 লাগবে, এককের অঙ্কে 6 লাগবে, তাহলে কি দেখো, 4 9 কত, 36, 4 9 কত, এই যে 36, এককের অঙ্কে এই 6 হয়েছে, তাই না? এককের অঙ্কে কিন্তু 6 হয়েছে। তাহলে
আমরা বলতে পারি এখানে 9 হবে, তাহলে এখানে অবশ্যই কি হবে? 9 হবে। 4 9 36 আর হাতের এক কত 37 এর 7 আছে 3 আছে 3, এখন 7 আছে কত হয়ে গেছে, 4 5 কত 20 আর হাতে 3 কত 23 হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমরা কি 3 নাম্বারটি করলাম, 2 নাম্বারটি শেষ করলাম, এখন করবো কয় নাম্বার? এখন করবো হলো এই 3 নাম্বার করবো, 3 নাম্বার প্রশ্নটি তুলে নেই বন্ধুরা। দেখো এখন আমরা হলো 3 নাম্বার করবো। 3 নম্বর এখানে আমরা করবো গুণ, তাই না? বক্সে আমরা সঠিক অঙ্কটি বসাবো, সংখ্যাটি বসাবো। তাহলে এখন আমরা যেখানে লিখছি সেখান থেকে আমরা কাজ করতে পারি। আমরা এইখানে লিখছি কোনটা? এখানে যে 3 হয়েছে, এই যে 3 হয়েছে এটি আমরা লিখছি। তাহলে এই শূন্যের সাথে এই শূন্যের সাথে এখানে যোগ করে 3 হয়েছে। তাহলে আমাদের এই অঙ্কে অবশ্যই এটি কত হবে? 3 হবে। কিন্তু এখন এখানে কি করলে 3 আসে? এখানে কি করলে 3 আসে? এখন 9 এর সাথে যদি 1 গুণ দিই, 9 কে 9 3 আসে না। এককের অঙ্কে 3 আসে না। যদি 9 গুণ নিই কত? 18, তারপরে এখানে 3 আসে না। তারপরে 3 9 27, 3 9 27 3 আসে না। তারপরে কি 4 9 36, তারপর আসতেছে না কি 5 9 কত 45, তারপর 3 আসতেছে না 6 9 কত 54, 3 আসতেছে না 7 9 কত 63, 7 9 63। তাহলে এখানে 7 নং থেকে 3 পাচ্ছে, একটি অঙ্কে 3 পাচ্ছে, তাহলে এখানে অবশ্যই কত হবে? 7 হবে। 7 9 63 হয়েছে। 7 9 63 হলো। এরপর এখন আমরা আর কোথাও কিন্তু নিশ্চিত হতে পারতেছি না। আচ্ছা, আমাদের এখানে খালি করে এই অঙ্কটা আমরা করতে পারি। এই যে এই অঙ্কটা এখানে করে এই কত হতে পারে? আচ্ছা আচ্ছা এটা আমি পরে করি। আচ্ছা এখানে হলো, তারপরে এখানে আমাদের কি লাগবে? এখন এখানে আমাদের 7 লাগবে, এখানে কত লাগবে? 7 লাগবে। কত 7 নং কত 63, এখানে 7 নং 63 3 অর্থাৎ 6। তাহলে এখানে 7 এর সাথে এখানে কত গুণ দেওয়া যায়? 7 অক্ষে 7, 7 অক্ষে যদি এখানে 1 দেই, 7 অক্ষে 7 আর 6 কত হয়? 7 আর 6 কত হয়? 13 হয়। তার মানে এখানে 7 মিলিয়ন এটা আপনার যদি 2 দেই তাহলে কত হয়? 7 দুগুণে 14, যদি 2 দিই 7 দুগুণে 14, 14 আর 6 কত 20 হয়। তাহলে 7 হচ্ছে, তাহলে 2 হবে না 3 দিয়ে যদি 3 দিয়ে যদি তাহলে কত? 3 7 21, 3 7 21, 3 7 যদি এটা 3 দিই 7 গুণ 3 কত? 3 7 21 আর হাতের একে কত হয়? আর হাতের ছেলে হাতে আছে কিন্তু কত? 6 আছে, 6 গুণ কত হয়? 27 হয়, তাই না? 6 গুণ 3 27। এখানে 3 হতে পারে, এখানে কিন্তু 3 হতে পারে, এখানে 3 হতে পারে। আচ্ছা আর কোথাও কি এর অঙ্কে 1 আসে? সাথে সাথে গুণ করলে কত? 428 5 37 7 7 49 7 8 56 7 9 63। তার মানে একক অঙ্কে আর 1 পাবেন না, তাহলে অবশ্যই এখানে কত? 3 হবে। তাহলে এখানে অবশ্যই 3 হবে, এটা আমি নিশ্চিত হলাম। 7 9 63 3 হাতে আছে 6 3 7 21, 3 7 21 21 27 6 21 22 23 24 25 26 27 এর এই যে 7 মাস এখানে দিল হয়ে গেল। 9 সাথে কত দিয়ে গুণ করলে পারে? এখন তোমাকে যেন 27 এরকম লাগবে, তাই না? তাহলে কত? 9 কে 9 9 দুগুণে 8, 3 9 27, তাই না? 3 9 কত? 27 এর 7, 27 এর 2 3 3 9 10 11 11 1 মিলে গেছে। এই 3 এবং এই 9 গুণ করতে হয় 3 9 27, 27 এর 7, 3 9 27 এর 7, 27 এর 2 3 3 9 9 10 11 এই গুণে মিলে গেছে, তাই না? বিন্দুরা মিলে গেছে। এখন কত হলো আমাদের? দেখি কত হলো? 3 27 যোগ করে কত হয়? 4 হয়। 2 7 8 27 যোগ করে কত হয়? 14 হয়। 7 8 যোগ করে কত হয়? 14 4 আছে 1 আছে 1 2 3 আর 4, তাহলে এখানে 4 হবে, এখানে 4 হবে এবং এখানে 1। দেখো বন্ধুরা সমাধানটা দেখো, আমরা 43 পৃষ্ঠা 3 নম্বর সমাধানটা করলাম আমরা। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।